জয় বাংলা, জয় বাংলা। প্রথমেই আপনাদের সকলকে, সবাই যারা উপস্থিত হয়েছেন, আজকে আমাদের সকলের বছরের প্রথম দিনে আপনারা এসছেন, সশরীরে উপস্থিত হয়ে আমাদের সভাকে সফল করে দিলীপ মণ্ডলকে আশীর্বাদ করেছেন। আমি প্রথমেই আপনাদের শুভ নববর্ষ 1433 সালের আগামী দিনগুলো আপনাদের জীবনের সবার খুব ভালো কাটুক। সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নববর্ষ মানে নিজের পরিবার পরিজনদের সাথে সময় কাটানো। তাই আজকের দিনটা আমি অন্য কোথাও নয়, ডায়মন্ড হারবারের মাটিতে এসেছি আপনাদের সকলের থেকে আশীর্বাদ চাইতে। আপনারা সকলেই আমার পরিবার। আজকের দিনে হাজার গুরুত্বপূর্ণ কাজ থাকলেও মা বাবার আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, পরিবারে বন্ধু বান্ধব সহ নিজের যারা আমাদের রয়েছে তাদের সাথে আমরা সময় কাটাই। আমার নিজের পরিবারের সাথে ডায়মন্ড হারবারের যত লোক রয়েছেন বিস্তীর্ণ এই লোকসভা জুড়ে, সবাই আমার নিজের এবং আমার বৃহত্তর পরিবারের অংশ। তাই আজকে অন্য কোথাও নয়, আমি একটা সভা দিলীপদার জন্য বিষ্ণুপুরে এবং এরপর অশোক দেবের সমর্থনে বজবজে যাব। ডায়মন্ড হারবারে আজকের দিনে যদি না আসি, নববর্ষের ভালোবাসাটা কোথাও, আনন্দ আমেজটা কোথাও অসম্পূর্ণ থেকে যাবে। তাই আপনাদের কাছে এসছি, আপনাদের সাথে দেখা হলো। এবং এই যে মাঠ, আমি প্রথমবার যখন লোকসভায় লড়াই করতে এখানে আসি, মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রথম কর্মী সভাটা এই মাঠে করেছিল। আমার হয়ে আবেদন করেছিল জেলার মানুষের কাছে। এই সেই পৈলান দৌলতপুর যুব সংঘের মাঠ। এখানে আমি একাধিকবার সভা তো বটেই, কালী পুজো উদ্বোধন করতেও এসেছি। বিষ্ণুপুর আর দৌলতপুর যুব সংঘের মাঠের মাটি মানে জয় নিশ্চিত, অনিবার্য, কারোর ক্ষমতা নেই আটকাবে। এই মাটির স্পর্শ যারা পেয়েছে, পৃথিবীর কোনো শক্তি নেই তাদেরকে রুখতে পারবে, বিজেপি তো কোন ছাড়। সবাই যারা উপস্থিত হয়েছেন, পলাশদা সহ আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সিনিয়রদের মধ্যে শক্তিপদ মণ্ডল রয়েছেন, টিএম ব্লকের সভাপতি ভাতৃপ্রতিম বিপ্লব মণ্ডল আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সচিদি আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মলি মণ্ডল গোমস আছেন, ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতির সভাপতি স্নিগ্ধা মণ্ডল আছেন, জেলা পরিষদ মেম্বার আমার সহকর্মী বাবান গাজী আছেন, সুজাতা দাস আছেন, আফরোজা পারভিন আছেন, সরেশচন্দ্র মণ্ডল, মহাদেব নস্কর, মনোরঞ্জন নস্কর, সম্মানীয় দীপেন দাস সহ সাজ্জাদ হোসেন মল্লিক, সৌমেন মণ্ডল, অপর্ণা সর্দার, অমিত প্রামাণিক, সুখেন্দু নস্কর, রণেন্দ্রনাথ ঘোষ, ঘনশ্যাম নন্দী, মাখন বৈরাগী সহ সঞ্জিত গায়েন, আজাহার মণ্ডল, যারাই রয়েছেন, লম্বা তালিকা। আমি সকলের নাম নিতে পারলে অত্যন্ত খুশি হতাম, কিন্তু যারাই উপস্থিত রয়েছেন আমি সকলকে একযোগে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা যারা এসছেন, সবাই অনেক মায়েরা, দিদিরা বাড়ির সংসারের কাজ ছেড়ে আজকে নতুন বছরে এসছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং যখনই আপনাদের কাছে এসে কোনো রকম কোনো আবেদন আমি রেখেছি,
বা আপনাদের থেকে কিছু চেয়েছি, আপনারা কোনোদিন আমাকে খালি হাতে ফেরাননি। আমি আমার সীমিত সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি জয়ের নিরিখে যেমন ডায়মন্ড হারবার 1 নম্বর, বাংলায় শুধু 42টা লোকসভা নয়, ভারতবর্ষে 543টা লোকসভার মধ্যে উন্নয়নের নিরিখেও ডায়মন্ড হারবার 1 নম্বর। এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায়, তৎপরতায় বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ গত 10 বছর 12 বছরে আমরা এখানে করেছি। দিলীপ দা পরীক্ষিত সৈনিক, দক্ষ সংগঠক। দীর্ঘদিন ধরে আপনারা দিলীপ দাকে পেয়েছেন, মানুষের বিপদে আপদে যখন প্রয়োজন হয়েছে তিনি গিয়ে পাশে দাঁড়িয়েছেন। ভূমিপুত্র এখানেই থাকে, মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। আর অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে, আমি নাম এনে সবার পরিবেশ নষ্ট করব না, কিন্তু যাদের নাম ঘোষণা করার আগে 3 বার প্রার্থী পাল্টাতে হয়, মাঠে নামার আগেই যে 10 গোল খেয়ে যায়, সে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তৃণমূলের সাথে লড়া তো দূরের কথা। 3 বার প্রার্থী বদল হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভায় 1 মাস প্রার্থী ঘোষণা করতে পারেনি। নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে। আমাদের জয়ের ব্যবধান 2021 সালে এখানে 58,000 ছিল। 2024-এ আপনারা আমাকে 71,000-এর বেশি ভোটে জিতিয়েছিলেন। আমি এই মাটির কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি অনুরোধ করব আপনাদের একজন আপনজন হিসেবে যে আমার জয়ের ব্যবধান টপকেও যেন দিলীপ দা 71,000-এর বেশি ব্যবধানে জেতে। যেখানে যা প্রয়োজন হয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগে ছিলাম, আছি। এই বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত যে 15টা পঞ্চায়েত বা অঞ্চল রয়েছে, বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েত, ওদিকে টিএম ব্লকের 4টে, 15টা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কোনো জিপিতে অঞ্চলে হারেনি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা জয়যুক্ত হয়েছি। এবারেও সেই জয়ের ধারাকে অব্যাহত রাখতে হবে, ত্বরান্বিত রাখতে হবে। আমরা 15টা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে খালি গত 3 বছরে এই বিষ্ণুপুর বিধানসভাতে 116 কোটি টাকার বেশি গ্রামীণ রাস্তা আমরা করেছি। বাংলায় কোথাও 40 কোটি, 50 কোটি, 60 কোটি, 65 কোটি টাকার রাস্তা হয়েছে। কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা এমন একটা লোকসভা যেখানে গত 12 বছরে আমরা 6,200 কোটি টাকার কাজ করেছি। জলের কাজ হোক, রাস্তার কাজ হোক, এই বিভিন্ন পঞ্চায়েত জুড়ে 500-র বেশি হাইমাস লাইট এই বিষ্ণুপুর লোকসভায় লাগানো হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সে আমগাছিয়া হোক, জুলপিয়া হোক, কুলেরদাড়ি হোক, পানাকুয়া হোক, জেলা পরিষদ থেকে, রাজ্য সরকার থেকে কোথাও 45 লাখ, কোথাও 60 লাখ, কোথাও 70 লাখ খরচ করে তার পরিকাঠামোগত উন্নয়ন, প্রায় 30 কোটি টাকা খরচ করে 22টা খাল সংস্কার করা হয়েছে এই বিষ্ণুপুর বিধানসভায়। এছাড়া সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে দোতলা ভবন তৈরি করা, সরকারের কাজ বাদ দিলেও দিলীপ দা আজকে নিজের উন্নয়নের খতিয়ান তার এমপি ল্যাডের এবং তার উদ্যোগে রাজ্য সরকারের তৎপরতায় যে কাজগুলো হয়েছে তার একটা পুস্তিকা প্রকাশ করেছে। আমি প্রতি বছর ডায়মন্ড হারবারে নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করি, আপনারা জানেন। 2014 সালে জেতার পর থেকে 15 সাল থেকে আমি শুরু করেছি। 16-তে হয়েছে, 17-এ হয়েছে, 18-এ হয়েছে, মধ্যেখানে কোভিডের জন্য 1 বছর আর নির্বাচনের জন্য 1 বছর বন্ধ ছিল। 12 বছরে 10 বার নিঃশব্দ বিপ্লবের পুস্তিকা প্রকাশ হয়েছে। যারা বলে তৃণমূলের আমলে কি হয়েছে, এই বইটা
দরকার হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন, আর নিঃশব্দ বিপ্লবের এক কপি তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। পাতা উল্টাতে উল্টাতে বাকি জীবনটা কেটে যাবে, তাও কাজের খতিয়ান শেষ হবে না। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা রাজ্য সরকার তো কাজ করেছেই, এই ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যক্তিগত উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকরা যারা স্টেজে বসে আছে, কেউ দলীয় পদাধিকারী, কেউ নির্বাচিত জনপ্রতিনিধি, নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ মোদিজি ঘোষণা করে দিল লকডাউন, অভুক্ত অবস্থায় মানুষের বাড়িতে রেশন নেই, চাল নেই, ডাল নেই, চা পাতা নেই। রাতারাতি 21টা কমিউনিটি কিচেন খুলে 15 লক্ষ মানুষের বাড়িতে তৃণমূলের 10,000 কর্মী সমর্থক বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল টানা 1 মাস। বুবারোতে কোথাও হয়নি। আমি বলেছিলাম কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাহলে ভালো, আর যদি নাও করে পরবর্তীকালে রাজ্য সরকার সবাইকে দিয়েছে, কিন্তু যতদিন রাজ্য সরকারও দেয়নি, আমরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তৎপরতায় শ্রদ্ধার্ঘ্য ভাতা ডায়মন্ড হারবারের প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ নাগরিককে মাসে মাসে 1,000 টাকা 7ই জানুয়ারি এই মাঠ থেকে, আমার মনে আছে এখানেই তো হয়েছিল, এই মাঠ থেকে শ্রদ্ধার্ঘ্য ঘোষণা করেছিলাম 2024 সালের 7ই জানুয়ারি। 74 লক্ষ বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকের অ্যাকাউন্টে ডায়মন্ড হারবারের যত নাগরিক আছে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছিল। আমরা এমপি কাপ ছেড়ে দিলাম। সেবাশ্রয় মনে আছে, এখানে তো 2টো মডেল ক্যাম্প হয়েছিল বিষ্ণুপুর বিধানসভায়। 2024-2025 যারা বলেছিল তৃণমূলের মাটি দুর্বল হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, ডায়মন্ড হারবারে তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছিল এলাকার মানুষ। 3,22,000 ভোটে আমি দ্বিতীয়বার জিতেছিলাম। 2019 সালে প্রথমবার জিতেছিলাম 71,000 ভোটে। আর 2024-এ বিষ্ণুপুর থেকে 71 আর ডায়মন্ড হারবার থেকে 7,11,000 ভোটে আপনারা জিতিয়েছিলেন। আমি মানুষের এই ভালোবাসা, এই বিশ্বাস, আস্থা, এই স্নেহের ঋণ কিভাবে পরিশোধ করব আমি 3 মাস ঘুমোতে পারিনি। তারপর শুরু করেছিলাম সেবাশ্রয়। প্রায় 75 দিন ধরে সেই ক্যাম্প চলেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 2টো করে 3টে করে ক্যাম্প, আর বিধানসভা ওয়াইজ একটা করে মডেল ক্যাম্প। সেখানে তৃণমূলের লোক, বিজেপির লোক, সিপিএম এর লোক বলে কিছু নেই। জাতি, দলমত, ধর্ম, বর্গ, বর্ণ নির্বিশেষে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা কর্মের নামে রাজনীতি করি। আমরা রাজনীতিতে মনুষ্যত্বতে বিশ্বাস করি। আমি আমার ধর্ম বাড়িতে করব। যখন আমি মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া। মানব ধর্মের থেকে বড় ধর্ম কিছু হয় না। আমাদের জেলার মায়েদের, ভাইদের আন্তরিকতা আছে। সব জায়গার সাথে দক্ষিণ 24 পরগনার এটা বৈশিষ্ট্য বা পার্থক্য। এই যে দেখছেন, আসবো বলে সুন্দরবনের কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে। একটা আন্তরিকতা রয়েছে, নিজেদের মতো করে সাজানো, নিজেদের মতো করে অতিথি আপ্যায়ন করে বরণ করা, নিজেদের মতো করে আদর যত্নে রাখা, এটাই তো আমাদের কৃষ্টি সংস্কৃতি। বিজেপি নিদান দিচ্ছে কে কি জামা পরবে, কে কোথায় হাঁটবে, কে কি খাবে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাকে পাল্টাতে গিয়ে পাল্টে গেছে বিজেপির নেতারা। এটাই বাংলার ক্ষমতা। যারা আমাদের পাল্টাতে এসেছিল, আমাদের শিক্ষা দিতে এসেছিল,
বাঙালিকেই বাঙালির টাইট দিয়ে বুঝিয়ে দিয়েছে। আজকে তো মাছ হাতে প্রচার করছেন, ভোটের পর মাছের দোকানে বসিয়ে মাছও বিক্রি করাবো। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো, আর মাছের দোকানে বসিয়ে মাছ বিক্রেতা ভাইদের যারা অপমান করেছিল তাদের পাশে বসিয়ে মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে থাকবে। গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাঁটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। বিকেলে দেখা হবে। 12টার পর মুখটা দেখতে চাই, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। আর এখানে তো ব্যবধান বাড়ানোর লড়াই। আমরা যা কথা দিই কথা রাখি। বিজেপির নেতারা এখন বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের 3000 টাকা করে দেবে। বাবা, 12টা রাজ্যে বলছে দরকার নেই। আরে এখন টাকা দেবে, যদি দেয় আপনি নিয়ে নেবেন, বোকামি করবেন না। কেন না না, এটা ওদের বাপের টাকা নাকি? আমাদের টাকা আটকে রেখেছে। যদি আপনাদের টাকা দিতে আসে, আগে টাকাটা নিয়ে নেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, যে যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেবেন। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। আপনি বলুন তো, বাংলার আজকে বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। এক একটা বিধানসভায় তাহলে কত টাকা হতো? বাড়তি কত টাকার কাজ আমরা ডায়মন্ড হারবার লোকসভায়, এদিকে বিষ্ণুপুর 1 নম্বর টিএম ব্লকে করতে পারতাম। জলের যেখানে সমস্যা রয়েছে, 6টা ওভারহেড ট্যাঙ্কের কথা আমরা বলেছিলাম, 2টো কমপ্লিট হয়েছে, বাকিগুলো চলছে। আচ্ছা, টিএম ব্লকের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের বিডিও অফিসটা কলকাতায়। অলরেডি জায়গা শনাক্ত করা হয়েছে, জায়গা চিহ্নিত করা হয়েছে, 5 বিঘে জায়গা। বিডিও অফিস টিএম ব্লকেই হবে, এটা আমাদের শপথ। টিএম ব্লকের যে জলের কাজ চলছে, পিএইচির কাজ, 60 কোটি টাকার বেশি খরচ করে জলের কাজ চলছে। এখানে 300 কোটি টাকা খরচ করে জলের কাজ চলছে। ওদিকে ডোঙারিয়া 2 কাজ চলছে, প্রায় 565 কোটি টাকা খরচ করে। ডায়মন্ড হারবার উন্নয়ন কি করে দেখিয়েছে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, গত 2 বছরে এই বিষ্ণুপুর থেকে খালি 22 থেকে 23 হাজার গরিব মানুষ পাকা বাড়ি পেয়েছে। 1,20,000 টাকা আমাদের সরকার দিয়েছে। খালি বিষ্ণুপুর বিধানসভা থেকে 25,000 যুবক যুবতী যুব সাথী পেয়েছে। আর লক্ষ্মীর ভান্ডার 1,12,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। যতদিন মমতা ব্যানার্জির সরকার থাকবে, আপনারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমি যতদিন আছি নিশ্চিন্তে থাকুন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না। আর আমাদের সরকারের অঙ্গীকার যে আগামী দিন 4র্থবার মামাটি মানুষ সরকার তৈরি হওয়ার পরে বাংলা জুড়ে যত গরিব মানুষ রয়েছে, যাদের সত্যি বাড়ির প্রয়োজন, প্রকৃত প্রাপক যারা, তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার, নরেন্দ্র মোদী দিক আর না দিক। যত গরিব মানুষ আছে যাদের সত্যি বাড়ির প্রয়োজন, যারা আবেদন করেছেন, নিবেদন করেছেন, আমার চ্যালেঞ্জ বিজেপি নেতাদের, যে আপনারা যদি রিপোর্ট কার্ড নিয়ে গত 5 বছরে একটা গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছেন প্রমাণ করতে পারেন এই বাংলায়, আমি রাজনীতি করব না। আমার চ্যালেঞ্জ, যদি আপনারা প্রমাণ করতে পারেন 21 থেকে 25-এ গ্রামীণ রাস্তার জন্য আপনারা কোনো সহযোগিতা করেছেন, আমি রাজনীতি করব না। যদি প্রমাণ করতে পারেন গরিব মানুষের 100 দিনের টাকায় 10 পয়সা গত 5 বছরে একটা মানুষের অ্যাকাউন্টে দিয়েছেন, আমি রাজনীতি করব না। চ্যালেঞ্জ বিজেপির নেতাদের ধরুন, যখন প্রচার করতে আসবে ওরা প্রচার করুক, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। এখন তো দেখছেন বিজেপির যারা প্রার্থী, তারা কেউ ঘরে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কেউ বাড়িতে ঢুকে চুল কেটে দিচ্ছে,
কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, দেখেছেন কি না? কেউ মাছ হাতে ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন? যত দরদ এখন উথলে পড়ছে। কোভিডের সময় খুঁজে পাওয়া যায়নি, বিপদের সময় পাশে এসে দাঁড়ায়নি, ভোটের সময় ভোট পাখি, পরিযায়ী পাখি, তারা এসছে। পরিযায়ী নেতা সবার বাড়িতে ঢুকে কারোর চুল কাটা, কারোর দাড়ি কামানো, কারোর ঘর পরিষ্কার করা। আমি মায়েদের বলবো, বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন, যদি বাড়িতে আসে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো যে আগামী এক মাসও আর নেই, 20 দিন, চুল দাড়ি কেটে পয়সা অপচয় করবে না। বিজেপির প্রার্থী এলে খুর নিয়ে হাতে ধরিয়ে কেউ চুল কাটাবে, কেউ দাড়ি কাটাবে, এদেরকে আর 20 দিন পর খুঁজে পাওয়া যাবে না। আর আমাদের শপথ নিতে হবে যে প্রত্যেকটা বুথে এমন করে আমরা তৃণমূল কংগ্রেসকে জেতাবো যাতে বাংলার সাথে গদ্দারি আর বেইমানি করার আগে ভারতীয় জনতা পার্টির নেতারা 100 বার ভাবে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, যারা আমাদের রোহিঙ্গা বলেছে, ভুলে গেছে বাঙালি? মনে আছে? কথায় কথায় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো নোটবন্দির নামে লাইন, কখনো ভোটবন্দির নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো ওই তো নোটবন্দি, এসআইআর তো নোটবন্দি, কখনো এলপিজির লাইন। আচ্ছা মায়েরা, আজ থেকে 12 বছর আগের একটা রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে সে গ্যাসের দাম হয়েছে 1000 টাকা। আবার ব্ল্যাকে বিক্রি করছে, কেউ 2500, কেউ 2000, কেউ 2800, কেউ 2600। চা পাতা ছিল 150 টাকা, আজকে চা পাতার দাম কত? 350 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে প্রায় 40 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 130 টাকা কেজি, আজকে 350 টাকা কেজি। একদিকে নরেন্দ্র মোদী মানুষকে সর্বশান্ত করে আপনাকে লুটে পুটে দিচ্ছে, আর একদিকে মমতা ব্যানার্জির জনদরদী সরকার লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কৃষক বন্ধুর মাধ্যমে আপনাকে টাকা দিয়ে আপনাকে সমৃদ্ধ করছে। এটাই পার্থক্য। যারা লাইনে দাঁড় করিয়েছে আমাদের, আগামী দিন জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। গরম বেশি পড়লেও, আজকে খুব গরম, কষ্ট হচ্ছে, হতে পারে 29 তারিখ আজকের থেকেও বেশি গরম পড়বে, ঝড় হতে পারে, বর্ষা হতে পারে, বৃষ্টি হতে পারে। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে, এবং লাইনের বিরুদ্ধে জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। দিলীপ মণ্ডলকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া এবং মামাটি মানুষের হাত শক্তিশালী করা। এবং আমার, আপনার, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, ডায়মন্ড হারবারের প্রার্থী, বিষ্ণুপুরের প্রার্থী দিলীপ মণ্ডল মহাশয়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে কত নম্বর বোতাম? 3 নম্বর। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1, 2, 3 জোড়া ফুলকে জিতিয়ে দিন। 1, 2, 3 বিজেপিকে শিক্ষা দিন। 3 নম্বর বোতাম টেপা মানে কষিয়ে বিজেপির নেতাগুলোর গালে 3টে করে গণতান্ত্রিকভাবে চড় মারা, থাপ্পড় মারা। আর ব্যবধান বাড়াতে হবে। বাড়বে তো? বাড়বে তো? কি মায়েরা, বাড়বে তো? আমি আবার আসবো কিন্তু। আর যেখানে যা প্রয়োজন রয়েছে, দিলীপ দা, পলাশ দা, বিপ্লব, সবার সাথে, এখানে সচিদি আছে, মলি আছে, স্নিগ্ধা আছে, সবার সাথে আমার অফিসের নিয়মিত আমার যোগাযোগ রয়েছে, প্রতিদিন কথা হয়। প্রত্যেকটা খবর পুঙ্খানুপুঙ্খভাবে আমি নিই। যেখানে যা অসুবিধা হবে আমি আছি, কোনো চিন্তা করবেন না, আপনার আমার পরিবার। আর যেভাবে আমরা সেবাশ্রয় করি, রাজ্য সরকার বলেছে, রাজ্য সরকারের তরফ থেকেও একইভাবে এবার দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করা হবে। তো এখানে তো ডবল বোনান্সা। দাদার হাতটা ধরুন, আরেকবার ধরুন, নিন। ছবি তুলতে ভুলে গেছে। আমি সবাইকে অনুরোধ করব,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি যাবেন। গরম পড়েছে, জল বেশি করে খাবেন। আচ্ছা, যাদের নাম তালিকা থেকে বাদ গেছে, যাদের নাম তালিকা থেকে বাদ গেছে, তালিকা থেকে বাদ যাদের নাম গেছে, তারা অযথা চিন্তিত হবেন না, ভয় পাবেন না। গায়ের জোরে এরা বাংলা দখল করতে চেয়েছে। বাঙালি কি, বাঙালি 4 তারিখ বুঝিয়ে দেবে। কিন্তু যাদের নাম বাদ গেছে, 4 মে চতুর্থবার মমতা ব্যানার্জি সরকার তৈরি হওয়ার পর 1 মাসের মধ্যে সবার নাম আবার ভোটার লিস্টে আমরা ফিরিয়ে আনব। সবাই বাংলায় বসবাস যারা করেছেন তাদের ততটাই বাংলায় অধিকার যতটা প্রধানমন্ত্রীর অধিকার, স্বরাষ্ট্রমন্ত্রীর অধিকার। আপনারা কেউ ব্যতিক্রম নয়। তাদের অধিকার থাকবে আর আমরা ছাড়, আমরা অপাঙ্ক্তেয়, আমরা অবৈধ আর তারা বৈধ, এই দ্বিচারিতা চলবে না। তৃণমূলের উপর আস্থা রাখবেন, ভরসা রাখবেন, আমি কথা দিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের নেতা আমাদেরকে